রাশেদ খান, নুরুল হক নূর, জুনায়েদ সাকিব, আম জনতার দলের তারেক 17 বছর নির্যাতিত ছিলেন। নতুন করে স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না আপনারা। পার্লামেন্টে যারা বিরোধী দলীয় সংসদ সদস্য, তাদেরকে তারা গোপন মেসেজ দিয়ে দিয়েছে বিভিন্ন প্রশাসনের জায়গায়, যেখানে এই বিরোধী দলের সংসদ সদস্য, ওইখানে যাতে কোনো উন্নয়নের ছোঁয়া না পড়ে, এই ধরনের সিদ্ধান্ত একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত। সেই সংস্কারের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করল। যেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য গত 53 বছর ভারত সরকার যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যায়।